ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 11.1-এর অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হিসেব করি। তোমরা জানো যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হয়। তো দেখো, এটা কি করতে হবে, বর্গমূল করলে কিন্তু আমরা পেয়ে যাব একটি বাহুর দৈর্ঘ্য। করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে লিখে নেব যে একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, দেখো 1089 বাই 625 বর্গ সেমি। এবার দেখো, বের করব যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তো দেখো, সমান 1089 বাই 625-এর বর্গমূল করব। সমান, দেখো আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূলটি করব। তো এখানে দেখো, আমরা ধাপে ধাপে বসিয়ে নেব। ধরো 1089কে বসিয়ে দিলাম, নিচে দেখো এই মতো করে 625কে বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো যে 1089 এর উৎপাদক করব আমরা। 1089কে দেখো উৎপাদক করব। শেষে দেখো এখানে 9 আছে, তো এখানে আমি 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে এটা ভাগ চলে যাবে। 3 3-কে 9, আর 3 6 18, আর 3 3-কে 9। আবার দেখো এটা ভাঙা যাবে 3 দিয়ে। 3 1-কে 3, 3 2-নে 6, আর 3 1-কে 3। এটা দেখো 11 দিয়ে ভাগ যাবে। 11 11 গুণ করলে হয় 121। তো দেখো, এখানে আমি 1089 ভেঙে পেলাম 3 গুণিত 3 গুণিত 11 গুণিত 11। ঠিক আছে, নিচে দেখো 625কে আমি ভেঙে বসিয়ে নেব। দেখো 625কে যদি উৎপাদক করি, এখানে এটা 5 দিয়ে ভাগ যাবে। তো দেখো 5 1-কে 5, 5 দিয়ে 10, 5 5-এ 25। আবার দেখো 5 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে 10, 5 5-এ 25, আর এটা 5 5-এ 25। কী পেলাম দেখো, এখানে 4টি 5 পেলাম, 1 2 3 4। এখন দেখো যে সমান, এখানে দেখো জোড়া করে বসিয়ে নেব। 3 পাচ্ছি জোড়া, 11 পাচ্ছি জোড়া, তো বড় করে বসিয়ে দিলাম। এখানে দেখো 5 পাচ্ছি জোড়া, মানে বড় করে বসিয়ে দিলাম, গুণিত 5 পাচ্ছি জোড়া। দুটি থেকে একটি বসাচ্ছি, ঠিক আছে, আর মাথায় 2 বসিয়ে দিচ্ছি। এখন দেখো যে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন একসাথে উঠিয়ে নেব। থাকছে 3 গুণিত 11, নিচে থাকছে 5 গুণিত 5। সমান, দেখো 3 11 33, আর নিচে পাচ্ছি 5 5-এ 25। এটা উত্তর, লিখে নেব সেমি। বুঝা গেল? এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। দেখো, এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তো দেখো কীভাবে বর্গমূল নির্ণয় করতে হবে, তোমরা বোঝো। দেখো, প্রথমে আই নম্বরে আছে 3 পূর্ণ 22 বাই 49। এটা কী করবো, দেখো পূর্ণ ভেঙে নেব। দেখো এটাকে আমি পূর্ণ ভেঙে বসিয়ে নিচ্ছি। তো 49 আর 3 গুণ করে নেব। তো দেখো এখানে গুণ করে নিচ্ছি আমি। 49 আর 3, 3 9 27, 7 থেকে 2, আর 3 4 12, 12 আর 2 হচ্ছে 14।
এবার এই 22টা যোগ করতে হবে, 22 যোগ করে নেব। এখানে পাচ্ছি 9, এখানে পাচ্ছি 6, এখানে 1, 169, নিচে পাচ্ছি 49, এখানে বসে নেব। বর্গমূল নির্ণয় করব, তো এখানে বর্গ চিহ্ন দিয়ে দেবো আমি। এবার দেখো সমান 169 যদি উৎপাদক করি আমরা কি পাবো, যে দেখো 169 যদি উৎপাদক করি 13 পাবো কিন্তু। ঠিক আছে, 13কে 13 দিয়ে গুণ করলে 169 হয়। তো প্রথমে দেখো আমি যে এটাকে এইভাবে বসাতে পারি বা আলাদা আলাদা করে বসাতে পারি, তবুও কিন্তু হবে। এখানে বসে নিচ্ছি 13 গুণিত 13। এবার দেখো 49 যদি ভাঙি তো 7 7 49 পাবো, বসিয়ে নেব। এখন দেখো আমি যদি দুটি থেকে মানে দুটি 13 থেকে একটি 13 বসাবো আর এখানে মাথায় 2 দিব। এখানে দেখো দুটি 7 থেকে 7 বসাবো আর মাথায় 2 দিব। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন একসাথে উঠিয়ে নেব। এখানে পাবো দেখো যে 13 আর নিচে পাচ্ছি 7। ঠিক আছে, এটা হলো উত্তর। এবার দেখো যে 2 নম্বরে দেখো 2 নম্বরে আছে 375 বাই 1215। তোমরা প্রথমে দেখবে যে লব এবং হরকে কাটাকুটি করা যাচ্ছে কি যাচ্ছে না। যদি কাটাকুটি করা যায় তোমরা কেটে প্রথমে অঙ্কটি ছোটো করে নেবে। তো দেখো এখানে 375 আর 1215। তো দেখো দুটোকে যদি আমি একসাথে, দেখো এখানে 375 আর 1215কে যদি গসাগু করি, শেষে দুটোরই 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে, 5 7 35, আর এখানে থাকছে দেখো 2 আর 5, 5 5 25। এখানে দেখো 5 2 10, আবার এখানে 20 থাকছে, 21 থাকছে, তো কত হচ্ছে 4 5 20, আবার 3 5 15। ঠিক আছে, তো এখানে দেখো আমি এটা কেটে বসিয়ে নেব 75। ঠিক আছে, আর এটা কেটে বসিয়ে নেব 243। এবার দেখো যে দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব। 3 দুগুণে 6 আর 3 5 15। এটা দেখো 3 8 24 আর 3 1 3। তো এটা কেটে পাচ্ছি 25, এটা কেটে পাচ্ছি 81। সমান দেখো এখানে 25/81 পাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো আমি কি করব, যে এটা বর্গমূল করব। এখানে আমি বর্গমূল চিহ্ন বসিয়ে নেব। সমান দেখো যদি আমি 25কে যদি ভাঙি তো 5 5 25 পাবো। 81কে ভাঙলে দেখো 9 9 81 পাচ্ছি। এখানে আমি এইভাবে বসিয়ে নিতে পারি। সমান দেখো যে 5 দুটি পাচ্ছি হলো 5-এর বর্গ, 9 দুটি পাচ্ছি হলো 9-এর বর্গ। এখন দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। এখানে থাকছে 5, নিচে থাকছে 9, এটা হলো উত্তর। এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটি। দেখো 3 নম্বরে আছে 6 পূর্ণ 433, নিচে পাচ্ছি 676। প্রথমে দেখো কি করব, যে পূর্ণ ভেঙে নেব। 676কে 6 দিয়ে গুণ করব। 676কে 6 দিয়ে গুণ করব। 6 6 36, হাতে থাকে 3, 6 7 42, 42 3 45, 5 হাতে থাকে 4, 6 6 36, 36 আর 4 হয়েছে 40। আর দেখো 433 এখানে যোগ করতে হবে, যোগ করে নেব। 6 আর 3 9, 5 আর 3 হচ্ছে 8, এখানে 4, এখানে 4, মানে 4489। এখন দেখো নিচে পাচ্ছি 676। তোমরা দেখো এটার বর্গমূল করবে। তো দেখো এটাকে আমরা উৎপাদক করে নেব। তোমরা যদি উৎপাদক না করতে পারো যে কি দিয়ে এটা ভাঙা যাবে, যদি না করতে পারো তোমরা কি করবে, দেখো ভাগ পদ্ধতিতে এটাকে বর্গমূল করে নেবে। ঠিক আছে, তবে কিন্তু উৎপাদক পেয়ে যাবে। দেখো সেটা শিখিয়েছি তোমাদের। যদি না তোমরা উৎপাদক করতে পারো তো 4489। দেখো এইভাবে বর্গমূলের ভাগ করবে,
তোমরা ডান দিক থেকে বাম দিকের দিকে আসবে, দুটি করে সংখ্যার মাথায় দাগ দেবে। এখন দেখো আমরা বর্গের নামটা পড়ব, 44 মিলাবো। তো দেখো 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49। 7 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো এখানে 6 বসাবো, এখানে 6 বসাবো। 6 6 36 পাচ্ছি। বিয়োগ করব, দেখো 14 থেকে 6 বাদ দিলে 8, এখানে দুটোই নামবে কেন জোড়া আছে সেই জন্য। এবার দেখো যে এখানে যতগুলো সংখ্যা থাক, 1টি 2টি 3টি যতগুলো সংখ্যা থাকুক, এককের সংখ্যাটির দ্বিগুণ সংখ্যা বসাবে, মানে 2 গুণ করে বসাবে। 6 আছে, 6 গুণে 12 বসবে। এবার দেখো 12, এই 12টা এখানে লিখে নেব। 12 পাশে তোমরা ফাঁকা রাখবে, 12 পাশে একটা আমি সংখ্যা বসাবো, সেম সংখ্যা নিচে বসিয়ে গুণ করব, এটা মিলাবো। শেষে 9 আছে, আমরা 3 বসিয়ে 3 দিয়ে গুণ করলে 9টা পেয়ে যাব, কিন্তু এটা মিলবে না, তাই 7 বসিয়ে 7 দিয়ে গুণ করব। 7 7 49, হাতে থাকে 4, 7 2 14, 14 4 হচ্ছে 18, 8 হাতে থাকে 1, আর 7 থেকে 7 8, মানে 7 দিয়ে পেলাম আমরা 889। তো দেখো যে 4489 উৎপাদক কী পেলাম, বর্গমূল পেলাম 67, মানে 67টা আমরা 2 বার বসাবো। ঠিক আছে, মানে ওটা উৎপাদক করে এটা পেলাম। তো এখন দেখো এই মতো বসিয়ে দিলাম আমি, আর 676 আমরা উৎপাদক করব, অর্থাৎ ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নিচ্ছি। দেখো তো দেখো 676 এর আমরা বর্গমূল করব। দেখো ডান দিক থেকে দুটির মাথায় দাগ দিলাম, একটির মাথায় তোমরা দাগ দিবে না, দিলেও হয়, আর দিলে বেশি ভালো। এখন দেখো 6 মিলাবো, 2 2 4, 3 3 9, 3 দিয়ে বেশি হয়েছে, তো 2 2 4। বিয়োগ করব, এখানে 2 পাচ্ছি, এখানে 76 বসিয়ে নেব। এবার দেখো এখানে 2 এর দ্বিগুণ পাচ্ছি 4, 4-এর পাশে ফাঁকা রাখবো। তো দেখো 4-এর পাশে একটি সংখ্যা বসিয়ে এটা মিলাবো। তো দেখো 4-এর পাশে 6 মিলাতে হবে, তো আমরা 6 6 36, মানে 6 পাবো, তো 6 বসিয়ে গুণ করছি। 6 6 36, হাতে থাকে 3, 4 6 24, 24 আর 3 হয়েছে 27, মানে 6 দিয়ে পেলাম 276। তো কী পেলাম দেখো, যদি 676কে উৎপাদক করি, মানে বর্গমূল করে পেলাম 26, মানে উৎপাদক যদি করি 2টি 26 পাবো, এখানে 2টি 26 আমি বসিয়ে নেব। ঠিক আছে, দেখো 676 ধরো উৎপাদক যদি করি আমি 26 26, মানে এটাকে 26 দিয়ে ভাগ করে 26 পেলাম। এখন এখানে দেখো 67 দুটি পাচ্ছি বলে মাথায় বর্গচিহ্ন বসাবো, 26 দুটি পাচ্ছি বলে এখানে বর্গচিহ্ন বসাবো। এবার বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠে যাবে, 67 পাচ্ছি আর নিচে পাচ্ছি 26, এটা হলো উত্তর। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে যে 1,496, নিচে পাচ্ছি 729। দেখো এটা পূর্ণ ভাঙবো, এখানে আমি পূর্ণ ভেঙে বসিয়ে নেব। 729কে 1 দিয়ে গুণ করলে 729 হয়, আর এটা যোগ করে নেব 729-এর সাথে 496 যোগ করব। 9 6 15 5, হাতে থাকে 1, হাতের 1 আর 2 3, 3 আর 9 হয়েছে 12, 2 হাতে থাকে 1, 1 আর 7 হয়েছে 8, 8 4 হয়েছে 12, মানে 1225। নিচে পাচ্ছি 729। তো দেখো আমি এটা বর্গমূল করব। তো দেখো এখানে 1225-এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। ঠিক আছে, তো দেখো 1000, এখানে বলছি যে 1225 ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, সহজে উৎপাদক পেয়ে যাবো আমি। তো জোড়া করে দেখো মাথায় দাগ দিলাম, 12 মিলাবো, 4 4 16, 4 দিয়ে বেশি হয়েছে, তো 3 3 9। বিয়োগ করলে হচ্ছে 12 থেকে 9 বাদ দিলে 3, এখানে 325 থাকছে। এবার দেখো এই 3-এর দ্বিগুণ সংখ্যা 3 দুগুণে 6 পাচ্ছি, এখানে ফাঁকা রাখবো। তো 6-এর পাশে দেখো কি বসিয়ে গুণ করব, নিচে বসিয়ে এটা মিলবে। শেষে 5 আছে, মানে 5 বসিয়ে আমাকে গুণ করতে হবে, 5 5 25 পাবো, 5 5 25, হাতে থাকে 2, 5 36 আর 2 হয়েছে 32, মানে 5 বসিয়ে পেলাম 325। তো 35 পেলাম।
1225কে ভেঙে 35 পাবো। ঠিক আছে, এখানে 35 গুণিত 35 পাবো। 729কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। দেখো 729কে যদি আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করি তো এইভাবে করব। দেখো জোড়ার মাথায় দাগ দিলাম, এখানে দাগ দিব না, 7 মিলাবো, 3 3 9, 3 দিয়ে বেশি হয়েছে তো 2 2 4, এখানে 3 নামছে 2, এখানে 9, 2 এর দ্বিগুণ সংখ্যা 4, 4-এর পাশে ফাঁকা রাখবো, 4-এর পাশে একটি সংখ্যা বসিয়ে নিচে সংখ্যা বসিয়ে গুণ করব। দেখো 9 মিলাতে হবে তো 3 বসিয়ে গুণ করছি, 3 বসিয়ে যদি গুণ করি তো কিন্তু হবে না, তো 9 মিলাতে হবে। 7 7 49, 7 দিয়েও 9 পেতে পারি, তো 7 বসিয়ে গুণ করব, 7 7 49, এদিকে 4 আর 4 7 28, 28 আর 4 হয়েছে 32। দেখো 7 বসিয়ে পেলাম 329। ঠিক আছে, তো দেখো এখানে যে 7 7 29 উৎপাদক পেলাম 2টি 27, বর্গমূল করে 27 পেলাম, মানে এর উৎপাদক পেলাম 2টি 27। ঠিক আছে, 2টি 27, এটা গুণ করে কিন্তু 7 729ই হয়। এখন 35 পাচ্ছি 2টি বলে মাথায় বর্গচিহ্ন, 27 পাচ্ছি 2টি বলে মাথায় বর্গচিহ্ন। এখন দেখো যে এখানে বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠে যাবে, থাকবে 35 আর নিচে থাকবে 27, এটা হলো উত্তর। আর তোমরা এগুলোকে উৎপাদক করে ভেঙেও কিন্তু করতে পারো। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বরে আছে 324 বাই 576। তো দেখো কি করব, যেখানে দেখতে পাচ্ছি আমি কাটাকুটি যাবে, তো কাটাকুটি করে নিচ্ছি। দেখো 324, 576, দেখো দুটির সঙ্গে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব, 3 1 3 আর 0, 3 8 24, 3 8 24। এবার দেখো এটা 3 দিয়ে ভাগ করে নেব, তো এখানে পাবো 3 1 3, 2 আর এখানে 7 থাকছে, 3 9 27 আর 3 2 6। আবার দেখো এই দুটি সংখ্যাকে আমি 3 দিয়ে ভাগ করে নেব, 3 দিয়ে ভাগ যাবে, দেখো 3 3 9 আর 3 6 18। এবার দেখো এখানে যে 3 6 18 আর 3 4 12। আবার দেখো এখানে কিন্তু দেখো দুটোই যে ভাগ যাবে, 4 দিয়ে দুটো ভাগ যাবে, তো 4 দিয়ে ভাগ করে নেব, এখানে পাচ্ছি 4 9 36 আর এখানে পাচ্ছি যে তো 4 16 64, আর ভাগ যাবে না, তো এটা কেটে দেখো আমি 9 বসে নিচ্ছি আর এটা কেটে 16। ঠিক আছে, তো কি পেলাম 9 বাই 16। এখন দেখো এটা আমি বর্গমূল করব, তো দেখো 9কে ভেঙে আমরা পাবো 3 3 9 আর 16কে ভেঙে দেখো পাবো 4 গুণিত 4। ঠিক আছে, এখন দেখো 3 পাচ্ছি 2টি বলে এখানে মাথায় বর্গচিহ্ন বসাবো, 4 পাচ্ছি 2টি বলে এখানে বর্গচিহ্ন বসাবো। এবার বর্গমূল চিহ্ন আর বর্গচিহ্ন উঠিয়ে নেব, এখানে থাকবে 3, নিচে থাকবে 4। ঠিক আছে, এটা হলো উত্তর। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি। দেখো এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 121 বাই 169 এর বর্গমূলকে, মানে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করি। মানে দেখো এটার বর্গমূল করে যেটা পাবো সেটার উল্টোটা, মানে হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, তবে কিন্তু সেটা দিয়ে যদি গুণ করি আমি গুণফল কিন্তু 1 পাবো। করে দেখাচ্ছি, দেখো ধরো এটা একটা ভগ্নাংশ 3/5, তো এই ভগ্নাংশকে কত দিয়ে গুণ করলে আমরা 1 পাবো, মানে হরটা লব করে দিচ্ছি আমি আর লবটাকে হর করে দিচ্ছি। তো এখন দেখো যদি কাটাকুটি করি তো 1 1 1 পাচ্ছি। এরকমই প্রশ্ন বলেছে যে 121 বাই 169 বর্গমূলকে, প্রথমে বর্গমূল করে নেব। দেখো
এখানে করব যে 121 বাই 169 এর বর্গমূল করব। তো দেখো 121কে উৎপাদক করলে 11 দুটি পাবো, আর 169 উৎপাদক করলে 13 দুটি পাবো। ঠিক আছে, তোমরা মনে রাখবে ভালো করে। তো 11 পাচ্ছি দুটি বলে বর্গ চিহ্ন, 13 দুটি পাচ্ছি বলে বর্গ চিহ্ন। এখন দেখো যে বর্গমূল চিহ্ন উঠে যাবে, তো এখানে পাচ্ছি 11 বাই এখানে পাচ্ছি 13। তোমাদের এখানে বুঝালাম, এর উল্টোটা করতে হবে। এখন লিখব আমি যে অতএব, দেখো লিখব যে 11 বাই 13 কে, ঠিক আছে, কে 13 বাই 11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। এবার দেখো 4 নম্বরের প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির 2 গুণ। দুটি ধনাত্মক সংখ্যা আছে, একটি সংখ্যা কিন্তু আছে আর একটি সংখ্যাটির অপরটি হচ্ছে 2 গুণ। সংখ্যা দুটি গুণফল এত হলে সংখ্যা দুটি কি হবে নির্ণয় করি। তো এই অঙ্কটি দেখো এক্স ধরে করব, তোমরা এই অঙ্কটি এক্স ধরে করলে আরও সহজ হয়ে যেত। ঠিক আছে, এটাও সহজ, এটা তোমাদের শেখালাম যে নিয়মে। তো এটা দেখো আমি এক্স ধরে করে দেখাচ্ছি, অঙ্কটি কিন্তু সহজেই সমাধান হয়ে যাবে, তোমরা বোঝো। যখনই প্রশ্নে বলা হবে যে কত দিয়ে গুণ করলে, কত দিয়ে ভাগ করলে, কত দিয়ে যোগ করলে এত পাওয়া যাবে, ঠিক আছে, তোমরা এক্স ধরে করবে, সহজে কিন্তু সমাধান হয়ে যাবে তোমরা যদি বুঝতে না পারো। তো দেখো 4 নম্বর প্রশ্নটি আমি এক্স ধরে করব, লিখব ধরি ধনাত্মক সংখ্যা দুটি, ধনাত্মক সংখ্যা দুটি, ধরো একটি লিখব আমি এক্স, ঠিক আছে, আরেকটি লিখব দেখো ও একটি হচ্ছে অপরটির 2 গুণ মানে 2x। এবার দেখো আমি শর্তানুসারে অঙ্কটি সাজিয়ে নেব, লিখে নেব শর্তানুসারে, তো দেখো প্রশ্ন অনুযায়ী আমি এখানে সাজিয়ে নেব, বা তোমরা লিখতে পারো প্রশ্ন অনুযায়ী। তো দেখো দুটি সংখ্যার গুণফল, তো এই দুটি সংখ্যার গুণফল এক্স গুণিত 2x, এই দুটি সংখ্যার গুণফল 1/17/32 হচ্ছে প্রশ্ন অনুযায়ী। তো দেখো দুটি সংখ্যা নির্ণয় করতে হবে, তো এটা বা দিয়ে করবো। এখানে এই দুটো গুণ করে আমরা পাচ্ছি, এখানে ধ্রুবক 1 আছে, এখানে 2 আছে, তো 2 একে 2 পাচ্ছি, আর চল রাশিগুলো গুণ করে পাচ্ছি দেখো এক্স দুটি আছে বলে এক্স পাওয়ার 2 পাচ্ছি। সমান দেখো এটা পূর্ণ ভেঙে নেব, 32 একে 32 আর 17 যোগ করে নেব, 32-এর সাথে 17 যোগ করলে হবে 2 আর 7 যোগ করে 9, 3 আর 1 যোগ করে পাচ্ছি 4, পাচ্ছি 49, আর নিচে পাচ্ছি যে 32। বা এখানে দেখো যে এক্স স্কোয়ারটা রেখে দেবো, আর এখানে দেখো দুইটা কিন্তু গুণ হয়েছিল, তো এখানে কি করতে হবে ভাগ হয়ে চলে আসবে। তো দেখো এখানে 49/32 আমি ভাগ চিহ্নতে বসাতে পারি, আবার কিন্তু পরে গুণ চিহ্ন দিয়ে উল্টাতে হবে, সেই জন্য কী করবো এখানে আমি কিন্তু উল্টে দিচ্ছি, প্রথমে গুণ চিহ্ন দিয়ে। এখানে দেখো মানে নিচে একটা কিন্তু উপরে চলে আসবে, আর দুইটা কিন্তু উপরে দুইটা নিচে চলে আসবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমি গুণ করে নেব, বা এক্স স্কোয়ার সমান 49 একে 49, আর এটি গুণ করলে হচ্ছে 32 দুগুণে 64। তো দেখো বা এখানে এক্স রাখবো, আর দেখো স্কোয়ারটাকে বর্গ চিহ্নটাকে আমি সমানে এই পারে নিয়ে চলে আসবো। তো দেখো সমানের এই পারে বর্গ চিহ্ন, এই পারে আসতে গেলে বর্গমূল হয়ে বসবে, বর্গমূলের চিহ্ন থাকতে গেলে এই পারে আসতে বর্গ হয়ে বসতো।
এখন দেখো বর্গমূল চিহ্ন হয়ে বসবে, এখানে 49 আর এখানে 64 বসিয়ে নেব। এবার দেখো বর্গমূল করে নেব আমি। তো দেখো বা এক্স সমান, এখানে আমি 49কে যদি উৎপাদক করি দুটি 7 পাবো, 7 7 49। আর যদি 64 উৎপাদক করি ধরো দুটি 8 পাবো, 8 8 64। এবার দেখো বা এক্স সমান 7, দুটি পাচ্ছি বলে 7 মাথায় বর্গ, আর দুটি পাচ্ছি 8 মাথায় বর্গ, এখানে বর্গমূল চিহ্ন বসিয়ে নেব। বা এক্স সমান দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব, 7/8 পাচ্ছি। ঠিক আছে, তো দেখো এক্স এর মান পেয়ে গেলাম। তো এখন আমি লিখে নেব যে অতএব সংখ্যা দুটি হলো, ঠিক আছে, সংখ্যা দুটি হলো সমান দেখো এক্স এর মান পেলাম 7/8। ঠিক আছে, এটা হলো একটি সংখ্যা, আরেকটি সংখ্যা হবে 2x। তো 2x এর মান বের করবো, লিখব ও, তো 2 গুণিত 7/8 সমান দেখো 7 দুগুণে 14 পাচ্ছি, বা এখানে কাটার করে নিতে পারি আমি। দেখো 4 দুগুণে 8, তো দাঁড়াচ্ছে উপরে 7 নিচে 4, বোঝা গেল। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে হিসেব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। দেখো তোমাদের এটা খাতায় বুঝিয়ে দিচ্ছি যে কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে, মানে এটা বর্গমূল্য করলে কিন্তু হয়ে যাবে উত্তরটি। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো এখানে আমি 6/145/256কে বর্গমূল করব। প্রথমে দেখো আমি এটা পূর্ণ ভেঙে নেব, 256কে 6 দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব, 6 6 36, 6 থেকে 3, 5 6 30, 30 আর 3 হয়েছে 33। আবার দেখো 3 থাকছে, 6 দুগুণে 12, 12 আর 3 হয়েছে 15। ঠিক আছে, এবার দেখো আমি যে এটা যোগ করে নেব, 145 যোগ করলে হবে 6 5 যোগ করে 11, 1 হাতে থাকে 1, হাতের 1, 3 আর 4 যোগ করে 8, 5 1 যোগ করে 6, এখানে 1, মানে 1681। নিচে পাচ্ছি 256, বর্গমূল করব, বর্গমূল চিহ্ন বসিয়ে দিলাম। এখন দেখো যে এটাকে তোমরা উৎপাদক করে করতে পারো, আর উৎপাদক করতে না পারো তখন তোমরা কী করে ভাগ পদ্ধতিতে বর্গমূল করবে। ধরো 1681 আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নিচ্ছি, জোড়া করে দাগ দেবো, এখানে বর্গমূল চিহ্ন বর্গমূলের ভাগ করব, সেজন্য এরকম ভাগের মতো সাজালাম। এখন 16 মেলাবো, তো 4 4 16 পাচ্ছি। এবার এখানে 81 নেমে যাবে। এবার দেখো 4 দ্বিগুণ, 4 দুগুণে 8 পাচ্ছি, এখানে ফাঁকা রাখবো। তো 8-এর পাশে 1 বসিয়ে 1 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 1 1 1 8 1 8, মানে 81 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো কি হলো দেখো যে 1681 উৎপাদক করে দুটি 41 পাবো। ঠিক আছে, দুটি 41 পাবো। আর 256 দেখো 256কে আমরা উৎপাদকের সাহায্যে এখানে করবো না, এটা আমি ভাগ পদ্ধতি করেছি বলে এটাও কিন্তু ভাগ পদ্ধতিই করবো, 256। তো দেখো এই জোড়ার মাথায় দাগ দিলাম, এখানে দাগ দেবো না। এখন ভাগ করব, 2 1-কে না 1 1-কে 1, 2 2 4, 2তে বেশি হয়েছে, তো 1 1-কে 1। এবার দেখো বিয়োগ করবো, এখানে 1 নামছে, এখানে দুটো নামবে, জোড়া সংখ্যা আছে সেই জন্য। এবার 1-এর দ্বিগুণ সংখ্যা 2, 2-এর পাশে ফাঁকা রাখবো, আমাকে এটা মেলাতে হবে। 2-এর পাশে ধরো আমি 6 বসাই, আর 6 দিয়ে গুণ করে নিচে 6 6 36, 3 থাকে, 2 12, 12 3 হয়েছে 15, মিলে যাচ্ছে 6 দিয়ে 156। তো কী পেলাম, 16 পেলাম কিন্তু। তো এখানে দেখো যে 256কে ভেঙে আমরা দুটি 16 কিন্তু পাচ্ছি, এটা আমি বর্গমূল চিহ্ন বসিয়ে নেব। এখন দেখো 41 পাশে দুটি বলে মাথায় বর্গ চিহ্ন, 16 দুটি পাচ্ছি বলে এখানে মাথায় বর্গ চিহ্ন। ঠিক আছে, এবার বর্গমূল চিহ্ন বর্গ চিহ্ন উঠে যাবে, উপরে থাকছে 41, নিচে থাকছে 16। ঠিক আছে, তো ভগ্নাংশটি পেয়ে গেলাম। এখন আমি লিখে নেব যে অতএব 41/16
কে, ঠিক আছে, 41/16 দিয়ে, ঠিক আছে, দিয়ে গুণ করলে গুণফল কত 6×145/256 হবে। বুঝা গেল? দেখো এবার 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে হিসেব করে দেখি এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এর বর্গমূল 1 হবে। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। তোমাদের আমি কি বললাম, যখনই তোমরা বুঝতে পারবে না যে সংখ্যাটি কীভাবে নির্ণয় করব, তোমরা ধরে ধরে করবে, সহজে কিন্তু করতে পেরে যাবে। দেখো এটা আমি ধরে দিয়ে করছি। ধর লিখে নেব আমি যে 49, প্রথমে লিখেছি ধরি 49/91 কে এক্স ভগ্নাংশ, ঠিক আছে, এক ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এর বর্গমূল 1 হবে। এবার তো আমি এখানে প্রশ্নানুসারে বা শর্তানুসারে সাজিয়ে নেব। তো লিখে নিতে পারি প্রশ্নানুসারে। তো দেখো 49/91 এতকে এক্স ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তো গুণ করলে আর গুণফলের বর্গমূল, ঠিক আছে, গুণফলের বর্গমূল 1 হবে। দেখো এইভাবে করব, অঙ্কগুলো কত সহজে কিন্তু সমাধান হয়ে যাবে। এখন দেখো যেখানে করব যে বা, তো দেখো এখানে দেখো বর্গমূল চিহ্নটা আমি উঠিয়ে নেব। তো থাকছে এখানে 49/91, ঠিক আছে, বর্গমূল চিহ্নটা আমি এখানে উঠিয়ে নিলাম। তো থাকছে কি দেখো এখানে গুণিত এক্স থাকছে আর সমান, দেখো এখানে 1 বসিয়ে নেব। বর্গমূল চিহ্নটা উঠালাম বলে উঠে এদিকে নিয়ে আসছি, তো এখানে বর্গ চিহ্ন হয়ে বসবে। তো বা এখানে দেখো আমি কি করব যে 49/91 গুণিত এক্স রাখবো, আর দেখো 1-এর বর্গ করলে 1 হয়। এবার দেখো বা এখানে এক্স রাখবো সমান 1, এখানে একটা গুণ হয়েছিল, এখানে ভাগ হয়ে আসবে। তো কী করতে হবে, পরে তো আমার উল্টাতে হবে, তো গুণ চিহ্ন উল্টে দেবো। তো এখানে পাচ্ছি যে 91/49। এখন দেখো বা এক্স সমান, এটা গুণ করে বসে নেব, উপরে পাচ্ছি 91, নিচে পাচ্ছি 49। এখন দেখো সমান, উপরে বেশি আছে নিচে কম আছে বলে এটা ভাগ করে পূর্ণ করে নেব। তো 91কে দেখো যে 49 দিয়ে ভাগ করব, তো 49 1-এ 49, বিয়োগ করলে হচ্ছে 11 থেকে 9 বাদ দিলে পেয়ে যাচ্ছে এখানে 2 পাচ্ছি, আর এখানে 8 থেকে 4 বাদ দিলে 4 পাচ্ছি। কী দাঁড়াচ্ছে 1/42/49, ঠিক আছে, এটা হলো উত্তর, মানে এক্স এর মান। অতএব দেখো, অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে, লিখব অতএব 49/91 কে 1/42/49 দিয়ে ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। বোঝা গেল? এরপরে দেখো 7 নম্বরের প্রশ্নটি। দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে হিসেব করে দেখি এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তো এবার দেখো যে গুণফলের বর্গমূল 2 হবে
তো এই অঙ্কটি দেখো আমি এই অঙ্কের মতো সেমভাবে করব, সহজে কিন্তু সমাধান করে নিতে পারবো। করে দেখাচ্ছি, দেখো। তোমাদের আমি বারবার বলছি, যখনই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে না, এক্স ধরে করবে, সহজে কিন্তু তোমরা সমাধান করে নিতে পারবে। ঠিক আছে, তো লিখব আমি যে 35/42 কে এক্স ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। লিখব এবার, দেখো প্রশ্নানুসারে বা শর্তানুসারে, ঠিক আছে। এখন দেখো যে লিখব 35/42 কে দেখো এক্স দিয়ে গুণ করব, আর গুণ করলে গুণফলের বর্গমূল দেখো 2 হয় বলেছে। আবার দেখো আমি এই বর্গমূল চিহ্ন উঠিয়ে নেব, তো 35/42 উঠিয়ে নিয়ে কিন্তু এই বর্গমূল চিহ্নটা উঠিয়ে নিয়ে আমি এইবারে বসাবো। তো দেখো 2 এর মাথায় বসে যাবে, বর্গমূল চিহ্নটা উঠে আসলে এখানে বর্গ হয়ে বসবে। বা এখন দেখো যে 35/42 গুণিত এক্স সমান, এটা দেখো 2 এর বর্গ করলে হবে 2 দুগুণে 4। এবার দেখো, বা এক্স এখানে রেখে দেবো আমি, তো 4 এখানে দেখো গুণ হয়েছিল, ভাগ হয়ে বসবে, কিন্তু আমার পরে আবার উল্টাতে হবে গুণ চিহ্ন করে, সেই জন্য গুণ চিহ্নতে আমি উল্টে দিচ্ছি 42/35। বা এখন দেখো এক্স সমান, এখানে দেখবো কাটাকুটি যাচ্ছে না, যাচ্ছে, দেখো দুটোই দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে, 6 7 42, এটা হচ্ছে 5 7 35, আর যাচ্ছে না। তো উপরে পাচ্ছি 4 6 24, নিচে পাচ্ছি 5 সমান, দেখো ভাগ করে আমি পূর্ণ করে নেব। দেখো 24কে আমি 5 দিয়ে ভাগ করব, 4 5 20, এখানে বিয়োগ করে 4 নামছে, আর ভাগ যাচ্ছে না। তো এখন আমি বসিয়ে নেব যে 4 পূর্ণ 4/5, বুঝতে পারলে? এখন আমি অতএব লিখে নেব যে অতএব 35/42 কে 4 পূর্ণ 4/5 ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে, বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।